এভরিওয়ান ওয়েলকাম ব্যাক। 2024 সালের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 66 থেকে 72 পৃষ্ঠার ভাগ। তো এখানে 66 পৃষ্ঠায় কী রয়েছে দেখো, গাণিতিক বাক্য 15 ভাগ 3 এর গাণিতিক সমস্যা তৈরি করি। তো এখানে গাণিতিক সমস্যাগুলো কিভাবে তৈরি করবে, যেমন আমরা দুই ধরনের ভাগ শিখেছি, প্রত্যেকে কয়টি করে পাবে এবং কতজনকে দেওয়া যাবে। তো প্রথম প্রশ্ন, প্রত্যেকে কয়টি করে পাবে। তো দেখো এখানে 15টি বিস্কুট আছে, আমরা এই বিস্কুটগুলো 3 জন শিশুর মধ্যে ভাগ করব। প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে। তো দেখো বিস্কুটের সংখ্যা কিন্তু 15টি এবং 3 জনের মধ্যে ভাগ করতে বলা হয়েছে। তো এখানে গাণিতিক সমস্যাটা এরকম হবে যে 15 ভাগ 3। তো এটা দেখো এখানে এই বিস্কুটের সংখ্যা হলো 15টি। তা প্রত্যেকে যদি এখানে বিস্কুট দেওয়া হয়, দেখো এখানে প্রত্যেকে বিস্কুট পাবে 5টি করে, অর্থাৎ এখানে 3 জনকে 3 পাঁচা 15টি বিস্কুট দেওয়া যাবে। দেখো 3 গুণ 5, 3 পাঁচে 15। এখন এখানে দেখো প্রত্যেকে যদি 5টি করে বিস্কুট পায়, তাহলে এখানে ভাগফল হবে 5, 3 পাঁচে 15, অর্থাৎ এখানে দেখো ভাগফল আর এখানে ভাজ্য 15 ভাজক 3 এবং ভাগফল 5। তো দেখো এখানে ভাজক এবং ভাগফল যদি গুণ করা হয়, তাহলে এখানে কিন্তু এই যে ভাজ্য পাওয়া যাবে। তাহলে দেখো 3 পাঁচা 15, অর্থাৎ এখানে প্রত্যেকে বিস্কুট পাবে 5টি করে। শিশুর মধ্যে বিতরণ করব এবং যেন প্রত্যেক শিশু 3টি করে বিস্কুট পায়। কতজন শিশু বিস্কুটগুলো পাবে। তো এখানে গাণিতিক সমস্যাটা এরকম হবে, 15 ভাগ 3, দেখো প্রত্যেকে 3টি করে বিস্কুট পাবে, অর্থাৎ আগে আমরা শিখছিলাম প্রত্যেকে কয়টি বিস্কুট পাবে আর এখানে কতজনকে 3টি করে বিস্কুট দেওয়া যাবে। তো দেখো এখানে বিস্কুটের সংখ্যা 15টি এবং প্রত্যেকে যদি এখানে একটি দেওয়া আছে, তো 3টি করে দেওয়া হলে দেখো 5 জনকে দেওয়া যাবে, এখানে 5 জনকে বিস্কুট দেওয়া যাবে। তো তাহলে এখানে ভাগফল হবে 5। তো এখানে দেখো 15টি চকলেট 5 জন শিশুর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে। ৬৮ পৃষ্ঠায় 80টি রঙিন কাগজ আছে, যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে। তো আমরা এখানে প্রথমে যে কাজটি করতে পারি, অর্থাৎ 80টি রঙিন কাগজে আমরা প্রত্যেক 10টি করে রঙিন কাগজের বান্ডেল করতে পারি, তাহলে 80টি বান্ডেলে হয় 8টি, 80টি কাগজে হবে 8টি বান্ডেল, অর্থাৎ 8 10 80। তো এখানে গাণিতিক বাক্যে লিখব 80 ভাগ 4, অর্থাৎ 80টি কাগজ 4 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তো কিভাবে 80 ভাগ 4 হিসাব করতে হয় তা চিন্তা করি। তো এটা চিন্তা করার পর দেখো এখানে 10টি কাগজ আছে, কাগজ নিয়ে তৈরি 8টি বান্ডেল আছে। দেখো এখানে 10টি করে কাগজ নিয়ে তৈরি 8টি বান্ডেল আছে, প্রত্যেক শিশু 10টি কাগজের কয়টি বান্ডেল পাবে তা বের করার জন্য আমরা 8 ভাগ 4 হিসাব করতে পারি। তো এখানে দেখো এখানে 8 ভাগ 4 মানে কয়টি, দেখো 8 ভাগ 4 মানে 2, অর্থাৎ 4 দুগুণে 8। এবার দেখো যেহেতু 10টি করে 8টি বান্ডেল হয়েছে, তো এখানে আমরা 8 ভাগ 4 সমান 2 লিখেছি, সেরকম দেখো 80 ভাগ 4 এখানে হবে কিন্তু 2 10 20, অর্থাৎ 80কে 4 দ্বারা ভাগ করলে 20 হবে, তাহলে প্রত্যেকে 20টি করে কাগজ পাবে। তো 90টি কমলা আছে, যদি কমলাগুলো 3 জন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে। দেখো 90টি কমলা আমরা যদি 10টি করে ভাগ করি, তাহলে 10টি করে যদি আমরা বক্সে রাখি, তাহলে দেখো 9টি বক্সে কিন্তু 90টি কমলা রাখা যাবে। তো এখানে দেখো 3 জন শিশুর মধ্যে ভাগ করে দিতে বলা হয়েছে, তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে। তো এখানে আমরা প্রথমে যে কাজটি করব, এখানে 9 ভাগ 3 মানে 9কে 3 দ্বারা ভাগ করলে আসে 3 3 9, অর্থাৎ 3টি। তো এখানে দেখো যেহেতু 90টি কমলা, এজন্য আমরা লিখব 90 ভাগ 3 সমান দেখো 3 10 30, অর্থাৎ প্রত্যেকে 30টি করে কমলা পাবে। এরপর দেখো 2 নম্বরে ভাগ করি, ভাগ 2। তো প্রথমে যে কাজটি করতে হবে 6 ভাগ 2, অর্থাৎ 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6। তো আমরা এরপর 60 ভাগ 2 আমরা লিখতে পারি 2, 60 ভাগ 2 সমান 30। এবার দেখো 3 10 30,
আবার দেখো 50/5 মানে 5/5 যদি লিখি তাহলে সমান 1, কিন্তু 50/5 যখন লিখব তাহলে 5 একে 5, দেখো একটা 10 মানে 10। এরপর দেখো 60/3, প্রথমে আমরা লিখব 6/3, 3 দুগুণে 6। এবার দেখো 60/3 মানে 2 10 20, অর্থাৎ ভাগফল হবে 20। আবার দেখো 80/2, 80/2 মানে 4 দুগুণে 8, এখানে তাহলে 80/2 সমান হবে 40। এরপর দেখো 3 নম্বরে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। দেখো 12 থেকে 3 বিয়োগ করা যায় কয়বার? তো 12 থেকে 3 বিয়োগ করা যায় 3 4 12, মানে 4 বার যদি 3 বিয়োগ করা হয় তাহলে দেখো 4, উত্তর হবে 4। এরপর 27কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল 3 নং 27, 3। এরপর 10 বার 10 যোগ করলে পাওয়া যায়, দেখো 10 বার 10 যোগ করলে 10 10 করে 10 বার যোগ করলে হবে 100। তো 68 পৃষ্ঠায় 84টি রঙিন কাগজ আছে। যদি কাগজগুলো 4 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? তো এখানে দেখো 84টি রঙিন কাগজের যদি 10টি করে বান্ডেল করা হয়, অর্থাৎ 10টি করে 8টি বান্ডেল, এবং এছাড়া আরও 4টি কাগজ রয়েছে। তো 84টি কাগজের এখানে 4 জন শিশুকে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? সেটা গাণিতিক বাক্য হবে 84/4। তো কিভাবে 84/4 হিসাব করতে হয় তা চিন্তা করি। তো এক্ষেত্রে দেখো নিশ্চয়ই তোমাদের 67 পৃষ্ঠার ভাগগুলো মনে আছে। এখানে একক ও দশক স্থান আলাদাভাবে হিসাব করেছে। এখানে দেখো তোমাদের নিশ্চয়ই মনে আছে 80/4 সমান কত ছিল? 20। এবার দেখো আমরা এই 84কে 2টা ভাগে ভাগ করেছি, 80 এবং 4, অর্থাৎ দশক স্থান এবং একক স্থান আলাদা করেছি, আলাদা করে ভাগ করব। তো দেখো এখানে দশক স্থানে 80/4 সমান 20, 80/4 সমান 20, এবং দেখো 4/4, 4/4 সমান 1। এটা যদি হিসাব করা হয় দেখো 80/4 সমান 20 এবং 4/4 সমান 1, তাহলে 20 আর 1 কত? এখানে কত হবে? 21, অর্থাৎ 84কে 4 দ্বারা ভাগ করলে হবে 21, 4 21 84। এবার তোমার ধারণাটি বন্ধুদের বলো। দেখো এখানে রয়েছে 36/3। তো এক্ষেত্রে প্রথমে আমরা দশক স্থান ভাগ করব। তাহলে দশক স্থান যদি ভাগ করা হয় দেখো 30/3, 30/3, দেখো 3 10 30, আমরা যেহেতু আলাদাভাবে ভাগ করেছি 3 10 30। এবার দেখো 6/3, আবার একক স্থানে 6/3 সমান 3 দুগুণে 6, তো এখানে 2, তাহলে দেখো 10 আর 2 যদি যোগ করা হয় তাহলে 12। এরপর দেখো 86/2, এবার দেখো দশক স্থান আলাদা করব, 80/2 সমান দেখো 4, 40, 40 দুগুণে 80। তো এবার দেখো একক স্থানে 6/2 সমান 3, তার মানে এখানে 40-এর সাথে 3 যদি যোগ করা হয় তাহলে 43। এরপর দেখো 69/3, এখানে 69/3, এখানে দেখো প্রথমে দশক স্থান আলাদা করি, 60/3, 60/3 মানে 3 দুগুণে 6, এখানে 20, 20 3 20 60। তো এখানে দেখো একক স্থানে আছে 9, 9/3 মানে 3 3 9, তো এখানে 20-এর সাথে 3 যোগ করলে হবে 23, তার মানে 69কে 3 দ্বারা ভাগ করলে হবে 23। এরপর দেখো 77/7, এখানে প্রথমে আমরা দশক স্থানে ভাগ করি, দশক স্থানে 70/7, 7 10 70, এবং এখানে 7/7, 7/7 সমান 1, তার মানে এখানে 77কে 7 দ্বারা ভাগ করলে হবে 11, 7 11 77। তো এভাবে তোমরা ভাগগুলো আলাদা করতে পারো। এখানে 69 পৃষ্ঠায় রেজার কাছে 14টি কমলা লেবু আছে এবং সেগুলো সে তার বন্ধুদের 4 জনকে সমানভাবে বিতরণ করতে চায়। প্রত্যেকে কয়টি করে পাবে? তো এক্ষেত্রে দেখো গাণিতিক বাক্য যদি লেখা হয় এটা 14 এখানে 4, তো এখানে প্রত্যেকে কয়টি করে পাবে এটা বের করার জন্য চিন্তা করো। তো এখানে রাফি বলছে আমি ব্লক ব্যবহার করে উত্তর খুঁজি।
তো রাফির ভাবনা সে ব্লক ব্যবহার করে এটা বের করবে, আর তুলি ভাবছে না, এটা আমি গুণের নামতা ব্যবহার করে হিসেব করব। তো প্রথমে যে রাফির ভাবনা, অর্থাৎ এখানে 14টি ব্লক প্রথমে ভাগ করা হয়েছে, প্রত্যেকে 3টি করে দেওয়া হয়েছে, অর্থাৎ চারজনকে দেওয়া হয়েছে 3টি করে, কিন্তু অবশিষ্ট কিন্তু আরও 2টি রয়েছে, অর্থাৎ এখানে 3 4 12 আর 2 14। তো এখানে আবার তুলি যেভাবে হিসেব করেছে, যখন 2টি করে কমলালেবু বিতরণ করা হয় তখন 4 গুণ 2, 4 দুগুণে 8 এবং 6টি থাকে। যখন 3টি করে কমলালেবু বিতরণ করা হয় তখন 4 গুণ 3, 3 4 12, 2টি কিন্তু অবশিষ্ট থাকবে। আবার যখন 4টি করে কমলালেবু বিতরণ করা হবে 4 4 16, এখানে 2টি কম হয়, অর্থাৎ এখানে 14 থেকে আরও 2টি বেশি। এক্ষেত্রে যদি আমি 14টি কমলালেবু আমার 4জন বন্ধুর মধ্যে বিতরণ করি, তবে প্রত্যেককে 3টি করে কমলালেবু দিতে পারি এবং 2টি কমলালেবু অবশিষ্ট থাকবে। তো এখানে দেখো গাণিতিক বাক্য 14/4 = 3, তাহলে এখানে 3 4 12, এখানে অবশিষ্ট 2 রয়েছে। তো প্রত্যেক বন্ধু 3টি করে কমলালেবু পাবে এবং 2টি কমলালেবু অবশিষ্ট থাকবে। এখানে দেখো 14 হলো ভাজ্য এবং 4 হলো ভাজক, ভাগফল হলো 3 এবং অবশিষ্ট যে 2 থাকবে এটা হলো ভাগশেষ। এখানে 70 পৃষ্ঠায় তোমার কাছে 19টি চকলেট আছে, যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে 3টি করে চকলেট দাও তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে। এখানে দেখো মোট চকলেটের সংখ্যা 19টি এবং প্রত্যেককে দিবে 3টি করে। তো এক্ষেত্রে দেখো তুমি একজন বন্ধুকে 3টি করে চকলেট দিলে 3 অক্ষে 3, তুমি 2জন বন্ধুকে দিতে পারবে 6টি। আবার দেখো 3জন বন্ধুকে দিতে পারবে 3 3 9টি। আবার দেখো 4জনকে যদি দাও 3 4 12টি। আর যদি 5জনকে দাও দেখো 3 5 15টি। আবার দেখো এখানে 4টি কিন্তু অবশিষ্ট থাকবে। আর যদি তুমি 6জনকে দাও 3 6 18, তো 3 6 18, অর্থাৎ তুমি 6জনকে যদি দাও তাহলে প্রত্যেকে 3টি করে চকলেট পাবে, 3 6 18 এবং অবশিষ্ট থাকবে 1টি। তো ভাগের অবশিষ্ট ভাজক থেকে ছোট হবে, অর্থাৎ এখানে ভাজক যা তার থেকে অবশ্যই ছোট হবে। 2 নম্বরে ভাগ করি। তো ভাগ কিভাবে করবে দেখো এখানে 9/2, তো এখানে 1 নম্বরে 9/2, দেখো এখানে গুণের নামতা ব্যবহার করে 2 4 গুণে 8, এখানে দেখো 2 4 গুণে 8 আর 2 5 গুণে 10, এখানে 1 বেশি হয়ে যায়, এই জন্য এখানে 2 4 গুণে 8 অর্থাৎ 4 এবং অবশিষ্ট থাকবে 1। এরপর দেখো 2 নম্বরে 14/3, তো এখানে 3 4 12, দেখো 4 থাকবে এবং 3 4 12, এর 4 4 16 বেশি হয়ে যায়, এজন্য এখানে দেখো 3 4 12, তো এখানে অবশিষ্ট থাকবে 2। এরপর 3 নম্বরে 26/5, তো এখানে নামতা ব্যবহার করে 5 5 25 এবং অবশিষ্ট থাকবে 1। এরপর 4 নম্বরে 75/, দেখো 9, তাহলে 8 নং 72, 9 নং 81, যেহেতু বেশি হয়ে যায় 8 নং 72, ভাগফল হবে 8 এবং অবশিষ্ট থাকবে 3। এরপর 5 নম্বরে দেখো 67/10, তো এখানে 10 ঘরের নামতা ব্যবহার করে দেখো 10 6 10 কি 60 এবং 7 থাকবে অবশিষ্ট। 6 নম্বরে দেখো 52/7, তো 7 ঘরের নামতা ব্যবহার করে 7 7 49 এবং অবশিষ্ট থাকবে 3। এরপর 7 নম্বরে দেখো 71/8, এখানে দেখো 8 8 64, 8 নং 72, 1 বেশি হয়ে যায়, এ কারণে 8 8 64 এবং এখানে অবশিষ্ট থাকবে 7। এরপর 8 নম্বরে দেখো 41/6, দেখো 6 দেখো 6 ঘরের নামতা ব্যবহার করে 6 6 36, 6 7 42, দেখো এখানে 7 বারে বেশি হয়ে যায় 6 বার এবং অবশিষ্ট থাকবে 5। তো এখানে সর্বশেষ যে অঙ্কটি দেখো 3 নম্বরে 30 মিটার লম্বা একটি ফিতা আছে, ফিতাটি 4 সেন্টিমিটার করে টুকরা কেটে নেওয়া হলে আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে কয়টি টুকরো পাবো এবং ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে। 30 সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে, ফিতার 4 সেন্টিমিটার নিয়ে কয়েকটি টুকরা কেটে নেওয়া হলো, আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে কয়টি টুকরো পাবো এবং ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে। তো এখানে এটা গাণিতিক বাক্যে এরকম হবে, অর্থাৎ 30 গাণিতিক বাক্যে যদি লিখি 30/4,
তো এখানে দেখো 4 ঘরের নামতা ব্যবহার করে এখানে দেখো 4 7 28 এবং 4 8 32 অর্থাৎ এখানে 2 বেশি হয়ে যায়, এজন্য আমরা লিখব 4 7 28 অর্থাৎ 7 বার এখানে 60 টুকরা, তাহলে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে 60টি টুকরা পাবো এবং ফিতার অবশিষ্ট থাকবে 2 মিটার। তো অবশিষ্ট থাকবে 2 সেন্টিমিটার।